আমার নাম আতিয়ার ব্যাপারী, আমার গ্রাম কুনিয়া, থানা জেলা মাদারীপুর। আমি এই ইঞ্জেকশন জারি করছি, তা তো ফেরে না। 140 মামলা করছি, তা তো ফেরে না। এবার হেগের বড়টা বেশি, হ্যাঁ তো ফেরে না। এই জমির মালিক কে? আমি মানে ওই যে হাগু। এটা কি তারা মালিকানা আছে? না না না, তাদের কোনো কাগজ নেই। জোরপূর্বক করতেছে? জোরপূর্বক করিয়া উঠেছে 3 বছর ধরে। আচ্ছা, এটা মানে কাদের কারণে উঠেছে? উঠাইছে টাকা দলে বলে লোক বেশি, এই জন্য। আর আমি তো একা। আপনি এটা কি আইনগত মামলা করছেন বা? হ্যাঁ, আমি তো মামলা করছি, হাতে ফেরে না। মামলায় কি হয়েছে? রায়, কোনো রায় আমি পাইছেন? বেশি। রায় পাইছেন? হ্যাঁ, এডিসি করে রায় আমি বেশি। তারপর এরপরে ফেরে না, এরপরে ওই যে আবার এখন আদালতে মামলা করছি, তা তো ফেরে না। আদালতে মামলার কি রায় হয়েছে কোনো? এখন থেকে রায় হয় নাই। আচ্ছা, 145 করছেন? 145 মামলা করছি, তা তো ফেরে না। হ্যাঁ, কালকে রাত্রে 12টা বাজে ওই দারোগার আমি ফোন দিছি, ওরা কাজ ধরছে 12টা বাজে। আমি দারোগারে ফোন দিছি, আসে দারোগায় কয় এখনই রাইতে কাজ ধরছে। হ্যাঁ, আমি কইছি স্যার। কয় তাহলে আমি কী করতে পারি? আমি আপনি একটু জানাই রাখলাম, আপনি কিছু করা লাগবে না এই রাইতে। রোজার কালকে দিন সবারই তো সমস্যা আছে। আচ্ছা, এই জমি কি মালিক কারা? মালিক আত্মীয়ের ব্যাপারই। আত্মীয়ের ব্যাপারে আপনার কি হয়? আমার স্বামী। আপনার নাম কি? আমার নাম হোসনিয়ারা। এই এলাকার নাম কি? কুনিয়া। ঠিকানা কি এটার? ঠিকানা কুনিয়া। সভ্য কাজ করতে আছে। এই যে ঘরটা যে দিতে আছে, মনে করেন এই ঘরটা দেওয়ার পক্ষে থেকে যে সময় ইট গাঁথা শুরু করছে, আমি 4 বের পুলিশ আনছি। তারপর তারা ভাইব্রেশন মামলা আছে, কোর্টে আছে মামলা, ইনজেকশন জারি করা। আচ্ছা, এটা কি চান আপনার? আমরা এটা আমরা ন্যায় বিচার চাই। আপনি কি আবুল কালাম ব্যাপারী? আচ্ছা, তাদের আপনার বিপক্ষে আতিয়ার ব্যাপারী গংরা, তারা বলছেন আপনি জোরপূর্বক এই বিল্ডিংটা তুলতেছেন, আইনগতভাবে কোনো তোয়াক্কা করছেন না। প্রশাসন এসেছিল, আপনারা রাত 12টা হলেই কাজ করেন। ঘটনা কি সত্য না মিথ্যা? না না, আমরা কাজ করি না। কাজ করেন না? না, আপনারা কি কোনো নোটিশ পেয়েছেন কাজ বন্ধ করার জন্য? পাইছি। আচ্ছা, আপনারা কি এটার উপর ইনজেকশন জারি আছে? আর ইঞ্জেকশন জারি আছে। তারা যা বলছে এই ঘটনা কি সত্য? সত্য। জোরপূর্বক ঘর উঠে যাচ্ছে? সব সত্য ভাই? সর্ব করে রাত্রে, সব রাত্রে করছে এই ঘরগুলো দিয়ে মানা করছে, এরপরে ঘরে নেই। এই জমি তারা কিভাবে দাবি করে? কোনো কিছু না, শক্তি। একটা শক্তি দেওয়া জোরপূর্বক জমি খেয়ে ফেলাবে? এই দেশ আছে এখনো? হ্যাঁ, এই দেশ আছে স্যার। আমাদের দলিল থাকলেও খাইয়ে দেবেন না, এইগুলো কথা। এটা কি চান আইনগত হ্যাঁ, এটা আইনগত ব্যবস্থা চাই। আমি শক্তি দিতে পারি না স্যার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এলাকার মুরব্বীরা, এরা এই বিষয়ে তারা কমপ্লেন জানিয়েছেন, তারা একটা রায়ও পেয়েছেন। তারপরও জোরপূর্বক পার্শ্ববর্তী এলাকার সে জোরপূর্বক ঘর তুলছেন এবং কাউকে তোয়াক্কা না করে তারা একটা দলের নাম বলেছেন। তারা সেই দলের প্রভাব খাটিয়েছেন 3 বছর আগে।